আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসার ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি। সো আপনারা যারা ভিজিট ভিসার ফাইল প্রসেসিং রিলেটেড কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তারও একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। মূলত আজকের ভিডিওটি এরকম একটা রিজনেই করা, বর্তমান সময়ে একটা ব্যাপার শেয়ার করা আপনাদের জন্য যে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করব। সো যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন আবার রিঅ্যাপ্লাই চিন্তা করছেন তাদের জন্য ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হবে বলে আমি ধারণা করছি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা ব্যাপার বলবো যে ক্যানাডার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা কম বেশি ইন্টারনেট ঘাটাঘাটি করলে একটা ব্যাপার জানতে পারবেন যে আইআরসিসি ক্যানাডা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনে পরিবর্তন এনেছে গত বছরে। যেই পরিবর্তনগুলো আনার পর থেকে কিন্তু তারা আবার তাদের ভিসা অ্যাপ্রুভাল দেয়া শুরু করেছিল। বিকজ আপনারা জানেন যে গত বছরের মাঝামাঝি সময়টাতে ক্যানাডা থেকে অ্যাপ্রুভাল আসা বলতে গেলে একদম বন্ধ হয়ে গিয়েছিল। আমরা খুবই সামান্য সংখ্যক অ্যাপ্রুভাল দেখেছি, এবার অনেক মাসে অ্যাপ্রুভাল আসেওনি বিকজ ক্যানাডা দিচ্ছিলই না। বাট তারা যখন বছরের শেষার্ধে এসে যখন কিছু নিয়মে সংশোধন করলো তারপর থেকে ভিসা অ্যাপ্রুভাল আসা শুরু করলো অক্টোবর নভেম্বর মাস থেকে। সো এখন হচ্ছে এই ধারাটা অব্যাহত আছে। এখন হচ্ছে যে সঠিক ওয়েতে প্রসেসড ফাইলগুলোতে ভিসা অ্যাপ্রুভাল আসা শুরু করেছে। সো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান আপনাদের উচিত হবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে ডকুমেন্টসগুলো সাবমিট করা। সো বেসিক্যালি তিনটি ডকুমেন্টসের উপর যদি আপনি একটা প্রাধান্য দেন বা ইম্পর্টেন্স দেন তাহলে কিন্তু আপনার ফাইলটা সঠিকভাবে তাদের কাছে রিপ্রেজেন্ট হবে। সো এই তিনটে ডকুমেন্টসের প্রথমটা যেটা হলো সেটা হচ্ছে আপনার যে প্রফেশনাল যে ডকুমেন্টসটা, অর্থাৎ আপনি দেশে কি করছেন, ব্যবসা নাকি জব, যেটাই করুন না কেন ওই রিলেটেড ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। বিকজ তারা জানতে চায় বেসিক্যালি আপনি আপনার দেশে কি করছেন এবং আপনি যে একটা শর্ট প্ল্যান বা শর্ট ট্রিপ তাদের দেশে করবেন, এই ট্রিপটা শেষ করে আপনি আবার ওই কাজে ফেরত যাবেন কিনা এটা জানার জন্যই তারা আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো চায়। সো প্রফেশনাল ডকুমেন্টসের মধ্যে কি আসবে, আপনি বিজনেস করলে আপনার ট্রেড লাইসেন্স, দেন হচ্ছে টিন ট্যাক্স এগুলো, দেন আপনার ভিজিটিং কার্ড, লেটার হেড, আপনার যদি ইনভয়েসেস বা রিসিটস এই ধরনের জিনিসপত্র যেগুলো আছে, বা কারোর সাথে কোনো কোম্পানি বা কারোর সাথে কোনো ডিড থাকলে এই ধরনের যত ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনাকে আপনার বিজনেস রিলেটেড পারপাসের জন্য প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে আপনি যদি জব করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠান থেকে একটা এনওসি নেবেন, আপনার স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপস, আপনার অফিসের আইডি কার্ড, আপনার ভিজিটিং কার্ড। দেন এর পাশাপাশি অন্যান্য যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে বা অফিস রিলেটেড যে ধরনের ডকুমেন্টসগুলো দিলে বুঝাবে যে বেসিক্যালি আপনি হচ্ছে ওই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, ওই ধরনের ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। দেন আসে হচ্ছে গিয়ে সেকেন্ডলি যদি বলি প্রফেশনের পর অবশ্যই আসবে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো। কজ প্রফেশন থেকে যে ইনকাম হচ্ছে ওটাই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে থাকবে, বা এর পাশাপাশি যে ইমুভেবল অ্যাসেটগুলো আছে আপনার সম্পত্তি বা আপনার বাড়ি গাড়ি এই রিলেটেড জিনিসগুলো আসবে। বাট আপনাকে একটা 4 to 6 মান্থের একটা স্টেটমেন্ট ব্যাংক থেকে তুলে দিতে হবে। সেটা আপনার সেভিংসে অ্যাকাউন্টে হলে ভালো, আর যারা ব্যবসা করেন তাদের যদি কারেন্ট অ্যাকাউন্টেরও ট্রানজ্যাকশন আপনারা দেখাতে চান সেটাও দিয়ে দিবেন। এর পাশাপাশি যদি এফডিআর থাকে ওগুলো উল্লেখ করবেন। দেন একটা প্রপার অ্যাসেট ভ্যালুয়েশন একটা সার্টিফিকেট করে আপনি আপনার প্রোফাইলের সাথে অ্যাড করে সাবমিট করবেন। এই দুইটা ব্যাপার গেল যে আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল। দেন থার্ডলি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেলটা কি, অর্থাৎ আপনি একটা প্রপার ট্রাভেল আইটিনারি করবেন। এখন সেই আইটিনারিটা যদি আপনি কোন অ্যাকর্ডিংয়ে করবেন, আপনি যদি ইনভাইটেশন লেটার দিয়ে একটা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই সেটা স্ট্রং হবে আপনার প্রোফাইলটা। সো আপনি ওই ইনভাইটেড রেসিডেন্সের আশেপাশে যে ট্যুরিস্ট প্লেসেসগুলো আছে ওগুলো ঘুরবেন, এই ধরনের একটা প্ল্যান আপনারা করে দেন হচ্ছে আপনার আইটিনারিটা সাবমিট করবেন। আর যারা হোটেল বুকিং দিচ্ছেন তারা চেষ্টা করবেন 2-3টা হোটেল বুকিং দিতে, একই শহরে থাকলেও হোটেল বুকিংগুলো চেঞ্জ করে দিবেন, যেন একটানা হচ্ছে আপনি 10 দিন কোনো একটা হোটেলে বুকিং দিলেন, এটা
এটার থেকে ভালো হবে আপনি প্লেসেস চেঞ্জ করে ভিন্ন ভিন্ন জায়গায় 2-3টা হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করবেন। সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনি যদি আপনার ফাইলের সাথে সাবমিট করেন, যখন ফাইলটা গুছাবেন তখন একটা প্রপার ট্রাভেল প্ল্যান করলেন, তাহলে ব্যাপারটা যেটা হবে তারা আপনার পারপাসটা কি, আপনার উদ্দেশ্যটা কি, আপনি কি কারণে তাদের দেশে ঘুরতে যাবেন সেটা তারা বুঝতে পারবে। আর অবশ্যই আপনার কাভার লেটারে এই আপনার সকল ডকুমেন্টসের একটা সামারি করে তাদের কাছে প্রেজেন্ট করবেন। সো বেসিক্যালি দেখা গেল যে এই 3টা ডকুমেন্টস, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার যে পারপাস অফ ট্রাভেল, এই 3টা ব্যাপার যদি আপনি তাদের কাছে বুঝাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা অবশ্যই হয়ে যাবে। সো আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই এই 3টা দিক খেয়াল রেখে আপনার ফাইলটা রেডি করবেন। সো আজকের ভিডিওতে আর কথা বাড়াবো না। কানাডা ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।